সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 24শে আগস্ট সোমবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। তীব্র তাপপ্রবাহের পরে আবারও দেশের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হয়েছে শক্তিশালী লঘুচাপ। উপকূল জুড়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। দেশের 4টি সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নং হুঁশিয়ারি সতর্ক সংকেত। সারাদিনের আবহাওয়া পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল এবং ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও রাত নামতেই সক্রিয় মৌসুমী বায়ু এবং লঘুচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ 23শে আগস্ট রবিবার এবং আগামীকাল 24শে আগস্ট সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোন কোন জেলাগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান বায়ুপ্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। দেশের 4টি সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে 3 নং সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা, ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো লঘুচাপটি কিন্তু আগামীকালকের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করতে পারে, যার প্রভাবে আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও আবারও বৃষ্টি বলয় কিন্তু ঘনীভূত হচ্ছে, যার প্রভাবে দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যেই সিলেট, ময়মনসিংহ, এদিকে রাজশাহী, রংপুর, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, এদিকে চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে সিলেট, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, বাগমারা, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে দেখতে পাচ্ছি চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল, রংপুর, লালমনিরহাট, চিলমারি অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, এদিকে গোমাস্তুপুর, নবাবগঞ্জ, মোহনপুর, নন্দীগ্রাম অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। ভারী বর্ষণ হতে পারে দেশের দক্ষিণাঞ্চল, মানিকসারি, ফাটিকসারি, হাটহাজারি, চিটাগং, এদিকে সাতকানিয়া, কুতুবদিয়া, চকুরিয়া, এদিকে মহেশখালী, টেকনাফ, এদিকে ধানচি, রওনছাড়ি, এদিকে চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে দেখতে পাচ্ছি মতিরহাট, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোতে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপরই দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বর্ষণ হতে পারে। একই সাথে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি এদিকে ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল সোমবার এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 24শে আগস্ট সোমবার সকালের মধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 2-1টি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণ বয়ে যেতে পারে। একই সাথে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক জলাবদ্ধতা। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল সকাল 10টা বা 11টা
ঘন্টার মধ্যে দেখতে পাবো সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের ২-১টি অঞ্চলে আগামীকাল দুপুরের মধ্যেই অস্থায়ীভাবে হালকা ১-২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণাঞ্চল খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ৩-৪ মিলিমিটার দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, এদিকে জামশেদপুর, এদিকে হলদিয়া, এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, কলকাতা, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতেও ২-১টি অঞ্চলে সর্বোচ্চ ৮-১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে, যার প্রভাবে কিন্তু দেখতে পাবো মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা এবং 4টি সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে ৩ নং সতর্ক সংকেত। আগামীকাল বিকেলের মধ্যেই সারা দেশব্যাপী ভারী বর্ষণ শুরু হতে পারে। বিশেষ করে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ১০-১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তোরা এই অঞ্চলগুলোতেও আকাশ গভীর মেঘমালায় ঢেকে থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, বিশ্বম্ভরপুর, ফিনারবাগ, নেত্রকোনা, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে দেখতে পাচ্ছি এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নগরপুর, টাঙ্গাইল, বাসতৈল, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলগুলোতে। তবে প্রিয় দর্শক, এই লঘুচাপটি কিন্তু আগামীকালকের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ হয়ে এদিকে আমরা দেখতে পাবো উড়িষ্যা রাজ্য পর্যন্ত বিস্তৃতি লাভ করে এই অঞ্চলগুলোতে নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপের প্রভাবে ভারতের এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হলেও বাংলার অন্যান্য অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো মধ্যরাতের মধ্যেই, আগামীকাল মধ্যরাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, উত্তরবঙ্গের আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, এমন পরিস্থিতি কিন্তু আগামী বেশ কয়েকদিন পর্যন্ত চলমান থাকতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আবারও দেশের প্রধান প্রধান নদীগুলোতে বাড়তে পারে পানি, যার প্রভাবে দেখতে পাবো কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, নিচু এলাকাগুলোতে তলিয়ে যেতে পারে, জলাবদ্ধতা তৈরি করতে পারে এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান, আমেরিকান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।